প্রায় 1.5 কিলোমিটার রাস্তা বেহাল দশা, সমস্যা এলাকাবাসীর। তাদের সমস্যা নিয়ে সাক্ষাৎ করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে। পুরুলিয়া 1 নম্বর ব্লকের রাঘবপুর অঞ্চলের রথটার সহ আশেপাশের বাসিন্দারা আজ পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের দাবি, পুরুলিয়া জেলা পরিষদের অধীনস্থ রাঘবপুর গ্রামের রথটার পাড়ার প্রধান রাস্তা রাঘবপুর শিব মন্দির থেকে বড় তালতল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার খুব বেহাল অবস্থা। পুরো রাস্তাটি দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে, যার ফলে যান চলাচল ও যাতায়াতের জন্য দুর্গম হয়ে উঠেছে। রাস্তাটিতে কাঁচা মাটি ও এবড়ো খেবড়ো পাথর বেরিয়ে রয়েছে। তার উপর পুকুরের পাড়টিও ভগ্ন প্রায় হয়ে রয়েছে এবং পাড়ের অবস্থা রাস্তাটির খুবই খারাপ, যার উপর দিয়ে যাতায়াত করেন গ্রামবাসীরা। বর্ষার ফলে ওই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে বলে জানান এলাকাবাসীরা। হেঁটে যেতেও অনেক অসুবিধা হয়। ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি টোটো আসতে চায় না। রাত্রেবেলায় কারোর শরীর অসুস্থ হলে অ্যাম্বুলেন্স অবধি আসতে চায় না বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। এখানে প্রায় 100টিরও বেশি পরিবার এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানান। এই বিষয়ে আজ পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো তাদের কথা শোনেন এবং আশ্বাস দেন খুব শীঘ্রই ওই রাস্তাটির কাজ শুরু করে দেওয়া হবে। যে সমস্যা হয়ে আছে বিশাল সমস্যা, কারণ ওই এলাকাতে কোনো গাড়ি ঘোড়া কোনো যাওয়া আসা যাওয়া হচ্ছে না, অ্যাম্বুলেন্স আসা যাওয়া হচ্ছে না। ওই এলাকার লোক খুব সমস্যার মধ্যে আসা যাওয়া করছে, 1 হাঁটু জলের মধ্যে কাদার মধ্যে আসা যাওয়া হচ্ছে। সেই জন্যে এলাকার লোকের রাস্তার দরকার। আমরা জনপ্রতিনিধি হিসাবে আমারও ওই এক কথা, রাস্তার জনগণের দরকার, আমাদেরও দরকার। তো কার সঙ্গে দেখা করতেছেন আজকে? আমরা জেলা সভাধিপতির কাছে দেখা করলেন? দেখা এখনও হয়নি। এর আগে আমরা দরখাস্ত দিয়েছি, রিসিভ কপি আছে আমাদের, ব্লকও দিয়েছি, প্রধান সাহেবও দিয়েছি, জেলা পরিষদে দিয়েছি। সেই বিষয়টা আমরা জানার জন্য এসেছি যে কী বিষয় হয়ে আছে এখন পর্যন্ত। কি নাম? আমার নাম শেখ সেন্টার। কোন পদে আছেন? কি কোন পদে আছেন? আমার গ্রাম সদস্য, পঞ্চায়েত সদস্য। কমল মাহাতো। আমরা রাঘবপুর বুড়িবাঁধ বা রথটার ওইখানে আমরা বাসিন্দা। আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা সব জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু কোনো সুবিধাজনক ফল পাইনি। এই অ্যাপ্লিকেশন কপি জেলা পরিষদের দেখুন, দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লকের আছে। এখন ব্লকে করেছিলাম অ্যাপ্লিকেশন, পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। মোটামুটি 200-র বেশি পরিবার আছে ওখানে, কিন্তু রাস্তার অভাবে ওখানে কেউ যেতেই পারছে না। টোটো আসছে না, অ্যাম্বুলেন্স রাত্রিবেলা আসতে চাইছে না, পেশেন্টদেরকে হাঁটি করে তুলে নিয়ে যেতে হচ্ছে আমাদের। আমরা প্রচণ্ড সমস্যার মধ্যে আছি। যদি কিছু ব্যবস্থা করো সরকারে, আমরা খুব উপকৃত হব। অ্যাপ্লিকেশন করার পর স্যার এখন পর্যন্ত কিছু কাজ হয়নি। যদি কিছু করতে পারেন আপনারা, দেখুন আপনারা প্রচার করেন, তাহলে স্যার খুবই উপকৃত হতাম। বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো। এটা যদি দাবি পূরণ না হয়, আমরা বৃহত্তর পথে আন্দোলন করবো। কী করবো স্যার বলবো না স্যার, অনেক কিছু করতে পারি আমরা। রাঘবপুর গ্রাম পঞ্চায়েত থেকে রাস্তার দাবিতে অনেকে এসেছিলেন, কি বলবেন? দেখুন, যা প্রাকৃতিক দুর্যোগ পুরুলিয়া জেলাতে এই বছর হয়েছে, মনে হয় এটা অনেক দিন, এই যে কন্টিনিউ 24-25 দিন বৃষ্টি পড়ছে, এটার জন্য এলাকার বিভিন্ন রাস্তা, বিভিন্ন ছোটো ব্রিজ অলরেডি প্রাকৃতিক দুর্যোগের ভেঙে পড়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে। যদিও আমাদের এগুলো দেখছি আমরা প্রশাসনের তরফ থেকে। আজকে ঠিক তেমনি রাঘবপুর জিপি থেকে কয়েকজন এসেছিলেন আমার কাছে, ওদের একটা রাস্তা, তাদের দাবি যে রাস্তাটা দীর্ঘদিন থেকে হয়নি। আমি ওদেরকে আশ্বস্ত করেছি যে রাস্তা আমরা দেখছি তদন্ত করে, কিভাবে সমস্যাটার সমাধান করা যায় আমি কথা বলে নিচ্ছি।